মোহাম্মদ আমিনুল হক, সঙ্গে তার ৪ বছরের শিশু ফায়াজ আব্দুল্লাহ। গত ৫ নভেম্বর কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় আমিনুল হক হারান মা, বোন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি ও তার ছেলে। ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে পরিবারের ৮ সদস্য নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন আমিনুল হক। পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। তার অভিযোগ, সড়কের অব্যবস্থাপনায় এই প্রাণহানির মূল কারণ। সবচেয়ে বেশি দায়ী সড়ক ও জনপথ বিভাগ। এই যে রাস্তাটা ২ লেন রাস্তা, এই রাস্তাটা কবে ঠিক হবে? চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। সরু রাস্তা, অতিরিক্ত যানবাহন আর বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গেল ১১ মাসে শুধু কক্সবাজার অংশেই ৮৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮৯ জন, আহত হয়েছেন আরও অন্তত ২৫৫ জন। নিহত ও আহতদের পরিবারের অভিযোগ, বহুদিন ধরে এই মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কথা শোনা গেলেও বাস্তবায়ন নেই। তাদের দাবি, দ্রুত কাজ শুরু না হলে প্রাণহানি আরও বাড়বে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 6 লেন যেটা রাস্তা হওয়া খুব জরুরি দরকার। এদিকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বিআরটিএ। কক্সবাজারে শনিবার দুপুরে ৩৭টি দুর্ঘটনা কবলিত পরিবারের মাঝে বিতরণ করা হয় মোট ১,৭৩,০০,০০০ টাকার চেক। পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। আমাদের প্রিভেনশনের দিকে বেশি কার্যক্রম আমাদের করতে হবে এবং আমাদের সদস্য সরকার সেই বিষয়ে অলরেডি অনেক কার্যক্রম নিয়েছে। তবে এটা একা বিআরটি এর পক্ষে সম্ভব না, একা পুলিশের পক্ষে সম্ভব না, এটা দরকার এক কনসার্টেড এফার্ট। বিশেষজ্ঞদের মতে, দ্রুত ৬ লেনে উন্নীত করা না গেলে এই সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমানো কঠিন হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।